ধন্যবাদ জানাতে চাই। তারা আরেকবার আমাকে তাদের ঋণের বাঁধনে বাঁধলো। আর আমি এটাই আমার সবচেয়ে বড় চিন্তা, যে এই ঋণ তাদের আমি কীভাবে শোধ করবো। চেষ্টা করবো কাজের মধ্যে দিয়ে, তাদের কল্যাণের মধ্যে দিয়ে এই ঋণ শোধ করার। স্যার, আমরা ভোটের ব্যবধান দেখছিলাম বেশ অনেক ভোটে, এবং আমরা শুরু থেকে দেখছিলাম যে আপনি প্রচারে সবার কাছে গিয়েছেন, অনেক ইউনিয়নে গিয়েছেন। তো জনগণের যে এই যে বলছিলেন আপনার প্রতি যে ভালোবাসা দেখালো, সেটা নিঃসন্দেহে আপনার প্রতিশ্রুতি ছিল। আপনি এই ঠাকুরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন একটু যদি আমাদেরকে। একটু ইচ্ছা আছে আপনার, যদি আমরা সেই সুযোগ পাই আমি, তাহলে ঠাকুরকে প্রথম যেটা আপনার আমার কাজ হবে, এখানকার আপনার যে ছেলেদের যে কর্মসংস্থানের অভাব, সেটাকে কম, যতটা সংখ্যক সম্ভব কমিয়ে নিয়ে আসা, তাদের জন্য কর্ম সৃষ্টি করা। এরপর কৃষি প্রধান দেশ, কৃষি ভিত্তিক শিল্প তৈরি করা, এবং আমার এখানে ইচ্ছে আছে আরো অনেকগুলো কমিটমেন্ট আছে, আমার সেই কমিটমেন্ট করা। স্যার, খুব সম্ভবত আপনারা সরকার গঠন করতে যাচ্ছেন, আপনাদের পরিকল্পনা আছে। তারেক রহমান বলছিলেন, আপনারাও বলছিলেন, দেশটাকে আসলে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন একটু যদি। দেশের তো আমরা ম্যানিফেস্টোতে বলেছি, এত অল্প পরিসরে দেশটা বলা যাবে না। তো আমরা দেশকে একটা গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি, সমৃদ্ধ একটি দেশে পরিণত করতে চাই, দারিদ্র্য দূর করতে চাই, কৃষক শ্রমিকের সমস্যা দূর করতে চাই। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ আসলে আমরা শুরু করলাম, এবং যাত্রা শুরু হলো, আপনি সকালে বলছিলেন। এর মাধ্যমে এই এবং বিজয় সন্নিকটে বিএনপির সামনে সরকার গঠন করবেন খুব সম্ভবত। সেই জায়গা থেকে গণতন্ত্র এবং মানবাধিকার এই বিষয়গুলোকে আপনারা কিভাবে সামনে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কিন্তু আপনি দেখেছেন আমরা এর আগে 2016 সালে আপনার ভিশন 2030, অথবা আপনার 23 সালে যখন আমরা আপনার 31 দফা দিই, একই বিষয়গুলো আছে সেখানে। জনগণকে আপনার সমস্ত সমস্যাগুলো, রাষ্ট্রকে রূপান্তর করা, রাষ্ট্রকে মেরামত করা, অর্থনীতিকে সচল করা, এগুলো তো আমাদের লাস্ট প্রশ্ন, এই বিজয়টা আসলে আপনি মানে যখন ঘোষণা চলে আসবে উৎসর্গ করবেন কাকে ও কিভাবে? এটা আমি ঘোষণা উৎসর্গ করি আমার ঠাকুরকে জয়। স্যার, তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।